সমস্যা কি, এই তো পাশে এরকম করে বিভিন্ন ধরনের ঢাক বিজনেস হইতেছে, অন্য ধরনের বিজনেস হইতেছে। এখানে পাড়া প্রতিবেশী মানে সব একত্র হইতে পারতেছি না, যার জন্য প্রতিবাদ করতে পারছি না। এখন যদি সবাই একত্র হইয়া যদি প্রতিবাদ করতে পারি, এটা ভালো আর কি, শান্তি চাই। কত বছর ধরে মানে কতদিন ধরে চলছে? অনেক দিন যাবো, অনেক দিন। আপনি কি পাড়ার মানে অন্য কারোর সঙ্গে যোগাযোগ করছেন যে এই যোগাযোগ বিষয়টা নিয়ে? এই বাড়িতে তো মানে বেশি একটা ইয়ে না, মানে ওই বিল্ডিংয়ের লোকটা, মহিলা না পুরুষটা, মানে আমার কইছে বদি আপনার নামে আমি আসি পাশে। ওই হেও কইছে গানিমা গেস্ট হাউসে যে অজয়, হেও কইছে আমরা আছি করলে তো গালি ভয় না। এই পাড়াতে কতদিন ধরে আছে কি জানো, অনেক দিন ধরে, আজকে নাম 7-8 বছর। এখন আপনারা কি চাইতেছেন? ওখানে চাইতেছি শান্তি, মেয়েটা বিদায় হোক, মেয়েটিকে বাড়ির মালিককে কোয়াও এখান থেকে। আপনারা কি বাড়ির মালিকের সঙ্গে কথা বলছেন এই বিষয় নিয়ে? হ্যাঁ, মালিককে কোয়া হয়েছে। কী কইছে মালিক? মালিকের তো আজকে কালকে মানে মালিক কি জড়িত আছে তাদের সাথে? কোনো মালিক নিচে জড়িত আছে কতদিন যাবত এই এরকম হইতেছে? অনেক দিন, 7-8 বছর। নেশার সেবন করে কোনো উচ্ছৃঙ্খলতা করা হয় কি? উঠতো না কেন, এটা তো বিষয়টা আবার কি প্রকাশ করে কম ঘটনা হচ্ছে আপনারা পাড়া থেকে প্রশাসনের দ্বারস্থ হননি? না হয়নি বলতে, মানে আমি তো এখানে আইসি আজকে, মানে এতদিন কোয়ার্টার আসলাম, আজকে 3 বছর যাবত আমি এখানে আইসি। এর আগে থেকে মানে জানলো তো আমার, আমি এনে আইসি না, আজকে 3 বছর হয়েছে আমার বাড়িঘর করে আমি এনে আইছি। এর আগে তো মানে সাইডে বাইডে সবাই জানে। পুলিশ প্রশাসন থেকে আগে গেছিল এখানে? পুলিশ পর্যন্ত আইয়া যায়, ওই এরপরেও তো কোনো ইয়া পাইনি। গ্রেফতার করতে দেখেছেন? না, তারা তো নিল কি এখন নিব একটু মানে সারা পরে আধা ঘন্টা 15-20 মিনিট। প্রশাসনে কি কোনো রকম খামখেয়ালি আছে মনে করছেন? আমার তো মনে হয় খাম ফিলে আছে। এই এলাকাটার কি নাম? এটা হাসপাতাল বলে। আপনারা যে অভিযোগ তুলে ধরেন তাতে করে মেয়েটি আপনাদেরকে কোনো কিছু বলে কি এসে? বলে না, এখন তো মনে হইতেছে আজ কালকের থেকে মানে তোমরা যে ধরনের মানে আমার ইয়া করতেছো, ওখানে তো মেয়েটার প্রতি দেখতেছি তার কিতা কইতাম, তার জাতীয় কত মানে জিনিসটা গেছে। এখন তারা নিয়ে সেটা আমার কোনো কিছু কয় তো এটা তো মানে একটু ভয় পেতেছে না, আমার তো আর আপনারও ভয়ভীতিতে আছে? আসেনি বলতে, মেয়েটা তো একটু ডেঞ্জারাস দেখতেছে। ওই দিনে ঘটনার পরে তো দেখতেছে মেয়েটা সাংঘাতিক ডেঞ্জারাস, কারণ আমি কথা বলছি না, দরকার নেই তো এই ধরনের মেয়ে লোক আমার কথা বলার কোনো প্রশ্নই উঠে না। হে ভালো হইলে না আমি কথা কইতাম, উচ্ছৃঙ্খল একটা মেয়ে লোক আমি কী কথা কম। এলাকাবাসীদেরও কিছু অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগে আমরা দেখতে পাই ওনাদের বক্তব্য রয়েছে যে প্রশাসনিক আধিকারিকদের জানানো হয় কিন্তু প্রশাসনিক আধিকারিকরা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। সে বিষয়ে স্যার আপনি? যেখানে ওই মেঘা ত্রিপুরার কথা বলা হচ্ছে না, ঠিক আছে? আমি বলছি যে সেরকম কোনো অভিযোগ এখন অবধি আমি পাইনি, না মৌখিকভাবে পেয়েছি না লিখিতভাবে পেয়েছি। যদি আমাদের কাছে অভিযোগ করা হতো নিশ্চয়ই আমরা ব্যাপারটা খাতিয়ে দেখতাম, ঠিক আছে? যদি ঘটনার সত্যতা পেতাম, অভিযোগ সত্যতা পেতাম, নিশ্চয়ই আমরা আইনি ব্যবস্থা নিতাম। কিন্তু আমার কাছে এখন অবধি ওইরকম কোনো অভিযোগ না লিখিতভাবে এসেছে না মৌখিকভাবে এসেছে। স্যার কিছুদিন পূর্বে একটি ইনসিডেন্ট হয়েছিল, সেই এলাকাতে আমরা শুনতে পাই যে মারপিট হয়, কি ছিল গোটাল ঘটনা? ঘটনাটা এরকম হয়েছিল, তারিখটা সম্ভবত 6 তারিখ ছিল এই মাসেরই, বিকালবেলা 4টার দিকে। তখন বাজারবার ছিল, এই মেঘা ত্রিপুরা স্কুটি নিয়ে যাচ্ছিল, তখন একটা রিক্সা সম্ভবত ওকে ওভারটেক করে। তখন ওভারটেক করার কারণে ড্রাইভারের সাথে মেঘা ত্রিপুরার একটু তর্কাতর্কি হয়। তর্কাতর্কিটা একটু বেশি হয়ে যায়। তখন ওই রিক্সার মধ্যে বসে থাকা একটা লোক সেটা ভিডিও রেকর্ডিং করার চেষ্টা করেছিল। তো সেই জিনিসটা আবার মেঘা ত্রিপুরা দেখে যে ভিডিও রেকর্ডিং করছে, তখন ওর সাথে ঝগড়া হয়। ঝগড়া বাড়তে বাড়তে একটু হাতাহাতির মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন আশেপাশে কিছু ব্যবসায়ীরা সেখানে জড়িত হয়ে মেয়েটাকে মারধর করেছে। এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এই ব্যাপারে আমরা এই মেঘা ত্রিপুরার কাছ থেকে একটা লিখিত অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেয়ে আমরা একটা স্পেসিফিক কেস নিয়েছি, কেস নাম্বার 62/2023, এবং তদন্ত করে দেখা গেছে যে ঘটনা সত্যি মেয়েটাকে মারধর করা হয়েছে। সেটা ভিডিও রেকর্ডিংও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তো সেই ভিডিও রেকর্ডিং দেখে আমরা যারা ঘটনা করেছে তাদেরকে শনাক্ত করেছি, তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং কোর্টে ফরওয়ার্ড করেছি। এলাকাবাসীর অভিযোগ তো মেঘা ত্রিপুরার বিরুদ্ধে, তাহলে ওকে মারধরের অভিযোগে আরো 3 জনকে আটক করা হলো, বিষয়টা মানে এলাকাবাসী তো কোনো অভিযোগ জানায়নি ওর সম্বন্ধে আমার কাছে এখনো। আমরা যেটা শুনতে পেয়েছি নেশার সামগ্রী নাকি বিক্রি জড়িত রয়েছে, না, এরকম কোনো খবর আমার কাছে নেই, আমাকে কেউ জানায়। স্যার এখন যেহেতু এলাকা থেকে অভিযোগ উঠে আসছে, আপনারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন? নিশ্চয়ই করবো। আমরা খাতায় করে খতিয়ে দেখবো ব্যাপারটা,
যদি ঘটনা সত্য হয় আইনত অ্যাকশন নেব। কিছুদিন আগে আমরা ওই ঘটনার সময় দেখছি এই দিনে কিন্তু মারধর করা হয়েছে। হুম হুম সেটা কি এখন না, সেই ব্যাপারে আমাদের কাছে কোনো ওর বিরুদ্ধে কোনো কমপ্লেন জমা পড়েনি।